বাংলাদেশের প্রগতিশীল মানুষগুলি প্রতিক্রিয়াশীল হয়ে গিয়েছেন, ব্যারাকপুরে বললেন চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। বাংলাদেশে গ্রেপ্তার চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ তার চিকিৎসার কারণে ভারতবর্ষে এসেছেন। রবিবার রাতে সোমবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী বেশ কিছু মানুষ, যারা 1971 সালের পর থেকে জেলবন্দি ছিল কিন্তু বর্তমানে ছাড়া পেয়েছেন। তাদের মধ্যে পাকিস্তান প্রীতি রয়েছে বলেও দাবি করেন তিনি। এর পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশের প্রগতিশীল মানুষগুলি প্রতিক্রিয়াশীল হয়ে গিয়েছেন। চিন্ময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে, শারীরিক এবং মানসিক। এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম। আমি লয়ার হিসেবে, অ্যাজ এ লয়ার আমি অ্যাজ এ নট অনলি লয়ার, আই এম এ হিউম্যান রাইটস ডিফেন্ডার। সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা, মানুষের পাশে থাকা করেছিলাম। কিন্তু 71 মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি। আমরা মনে করেছি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা মিলে থাকবো। যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার না, এটাকে বলে অ্যাডিন্টারিম গভর্নমেন্টে। এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে এটার কোনো ভিত্তি নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই। এইভাবে সরকার চলতে পারে না। এই চিন্ময় প্রভুর ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম। আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে। হ্যাঁ, হেনস্থ করেছে। আমাকে প্রথম যুক্তিই দেবে না। আমার সঙ্গে পুলিশ ছিল, পুলিশ আমাকে হেল্প করেছে, যথেষ্ট হেল্প করেছে। পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি, পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওনাকে ধন্যবাদ দিয়েছি। পুলিশ শুধু এইবার নয়, পুলিশ আমি যেখানে যাচ্ছি মানবাধিকার কর্মী হিসেবে যাচ্ছে, আমাকে হেল্প করে। অনেক কাজ হয়েছে বাংলাদেশে, এবং হেল্প করে, আমাকে করে, বিশেষ করে আমার সংগঠনকে করে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। দীর্ঘদিন ওখানে আইনজীবী হিসেবে কাজ করেছেন, হঠাৎ করে বাংলাদেশের ওই ভারত বিদ্বেষী হওয়ার কারণটা কি মনে করছেন আপনি? এর পেছনে কোনো বিদেশি শক্তি আছে? আমার মনে হচ্ছে হয়তো থাকতে পারে, তবে আমার মনে হচ্ছে এই 71-এর এরা ভুলতে পারে নাই পাকিস্তানিরা। আর 71-এর কিছু শক্তি এখনও জীবিত আছে, তারা এখন জেলখানা থেকে অনেকে মুক্ত হয়ে গেছে। এই ইউনিট সরকার তাদেরকে মুক্ত করে দিয়েছে, জেল ভেঙে ফেলেছে। আর চিন্তা করা যায়, আপনি জেল ভেঙে চলে আসছে অনেকে, তারা আবার নতুন দেশ চাচ্ছে। এখন তো বিএনপি আবার নতুন করে দাবি করেছে যে বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো, এখন যা আছে এইটাতে মানুষ ভয় পাচ্ছে। হিন্দুরা ভয় পাচ্ছে, বিশেষ করে মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে, কিন্তু তারা মুখ খুলছে না। আমি হিন্দু মারা যাচ্ছে, উনি আসবে না? উনি প্রগতিশীল যদি হয়ে থাকে, উনি আসবে না? চিন্ময় কৃষ্ণ প্রভুর সাথে কি কথা হয়েছে? কোর্টে কি কথা হলো? একান্ত তো কথা হয়েছে, কতটা কষ্টের মধ্যে আছেন, কিভাবে তাকে রেখেছে? আমি গিয়েছিলাম, দেখা হয়েছে, এবং উনি খুব শান্তশিষ্ট লোক, নিরামিষ খায় খুব। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি ছবিটা তো সবাই জানে, সবাইতে এসে গেছে। উনি নিরামিষ খায়। আর ওনার বিরুদ্ধে ইসকনের মধ্যে আরেকটা শক্তি আছে, ওনাকে ছোট করার জন্য গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তবে ওনাকে চাইল্ড অ্যাবিউজ করেছে, তারপরে অনেক অভিযোগ, যেটা একদম মিথ্যা। যে ধরনের প্রতিষ্ঠান চলছে এখন, মনে হয় চিন্ময় কৃষ্ণ বেরোতে পারবেন, মহারাজ বেরোতে পারবেন? আমরা চেষ্টা করব ওনাকে বের করানোর চেষ্টা করব। কি অভিযোগ রয়েছে? অভিযোগ তো ওনার ইসকনের সাধুরাই করেছে। কিছু জেলাসিও আছে এখানে। জেলাসি না থাকলে ওনার বিরুদ্ধে এত সৎ একটা ব্যক্তি, সবাই ওনাকে ভালোবাসে বাংলাদেশে। হঠাৎ করে ওনাকে সেডিশনের কেস দিয়ে দিল, এটা হতে পারে বলেন? এটা সেডিশন কেস, তাও কোন ধরনের সেডিশন? এগুলো আইনে তো বাধা আছে। বাংলাদেশের ফ্ল্যাগটা হলো নিচে বলছে, অথচ এটা বাংলাদেশের ফ্ল্যাগই না। ওইটার উপরে উনি যে গড়ীয় যে ফ্ল্যাগটা আছে লাল খচিত, ওইটা উপরে কেন?
এই জন্য উনি অপরাধ করেছে ওনার বিরুদ্ধে ধারাগুলো একদম বিশ্রী মিথ্যা কিন্তু নন বেইলেবল ধারাগুলো। এটা কি ইচ্ছাকৃত ফাঁসাবার জন্য এটা বলে? নিশ্চয়ই এটা বলবো আমি যে ফাঁসানোর জন্য করি। ওনাকে এত বড় ওনার সুনাম হয়ে যাচ্ছে বাংলাদেশে, লক্ষ লক্ষ লোক জমায়েত হচ্ছে অধিকারের প্রশ্ন বলতে যাইয়া। উনি তো অন্য কিছু বলেনি, শুধু হিন্দুদের অধিকারগুলো তোমরা দাও। ওনার 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্টে কিছুই নেই, শুধু প্রেয়ার রুম দাও, যে কলেজে স্কুলে প্রেয়ার রুম থাকা উচিত। তোমরা যেমন প্রেয়ার রুম আছে মুসলমানদের, আমাদের একটা প্রেয়ার রুম দাও। তারপরে মানবাধিকার কমিশনের, বিশেষ করে মানবাধিকার কমিশনে হিউম্যান রাইটস ফর মাইনরিটির জন্য একটা অবস্থা করো। ছুটি 4 দিন ছুটি দাও বছরে। বলেন এগুলো তো সাধারণ ব্যাপার, দিতে পারে। ইকুয়াল অপরচুনিটি উনি দাবি করলো কেন ওনার উপর খড়গহস্ত। আগামী শুনানি কবে? এবং ওনাকে বলা হচ্ছে সন্ত্রাসী। উনি কি সন্ত্রাসী কাজ করেছে বলুন তো? কোনো সন্ত্রাসী কাজ খাওয়া দাওয়া থাকা কিরকমভাবে হচ্ছে? উনি মোটামুটি আমাকে যা বলেছে, একই পাশে বসা ছিলাম, উনি আমাকে বলেছে আমি ভালো আছি বাবা, আপনি আমার 2টা সন্ন্যাসী আছে, সন্ন্যাসী 2টা গেছে ওনাকে ভাত এবং মেডিসিন দেওয়ার জন্য, ওনাদেরকে অ্যারেস্ট করে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো ওনাদের অপরাধটা কি? বুঝলাম চিন্ময় প্রভু এটা করে, কিন্তু ওনাদের কথা হলো এই টিকি পরা, এই যে এখানে সিঁদুর পরা, এই পরা, এগুলো সব হলো শত্রু, ইসলামের দুশ্মন। ওনাদের কথা হলো এটা। আগামী শুনানি কবে? আমরা 71 এটা চিন্তা করেছিলাম। বলেন এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কেন? আমি প্রগতিশীল লোকগুলো এখন প্রতিক্রিয়াশীল হয়ে গেছে আমাদের দেশে। যাদের সঙ্গে দাদা কেমন আছেন, ভালো আছেন কিনা জিজ্ঞেস করতে, এখন দেখলে মুখটা ফিরিয়ে নেয়। ভারত বিদ্বেষী কেন হচ্ছে, হিন্দু বিদ্বেষী বা কেন হচ্ছে? এটা আমি যতটুকু মনে করি, আমি জানি না ভারতের সঙ্গে কেন ইসরায়েলের সম্পর্ক, ভারত কেন ইসরায়েলের সম্পর্ক রাখবে? আর ভারত কি করে, ওই যে নরেন্দ্র মোদী কি করে এতগুলা লোককে হত্যা করলো ওনার এলাকায়? ওই একটা কথা, ওনার এলাকায় বলতে উনি তো গুজরাটে কখন একটা দাঙ্গা হয়েছিল না, আমার একটা মনে পড়ে না, ওই সময় অতগুলো মুসলমান মেরে ফেললো কেন? ওনারা শুধু ওই কথাটাই বেশি বলে, কিন্তু হাজার হাজার মানুষকে এখানে আমি যা দেখেছি, হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মুসলমানকে এখানে শেল্টার দিয়ে এখানে রেখেছে। যেই করুক, আগের সরকার এই সরকার করেছে তো, এখানে তো প্রোটেকশান দিয়েছে। এখন ওই প্রোটেকশান যদি বাংলাদেশে হতো তাহলে হিন্দুদের জন্য সাংঘাতিক ধরনের একটা সমস্যা ভালো হতো, সেটা তো ওনারা বুঝে না। কতটা সংকট পরিস্থিতি আছেন ওখানে? হ্যাঁ, দেশে ফিরে যাবেন? আমি ফিরে যাব ওই তো 2 তারিখের আগে। কতটা চিন্তা নিয়ে ফিরতে হচ্ছে? আমার চিন্তা তো আছেই, এখনও এখানে পড়ে আছি, ওই কী করে বাইর করবো ওনাকে জেলখানা থেকে। ওখানে দেবে না, মুক্তি দেবে না, তবে হাইকোর্টে যেতে হবে, হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আসে, যেতে হবে, শেষ পর্যন্ত লড়াই করব। জেলের মধ্যেও হয়তো মেরে ফেলা হতে পারে, এই আশঙ্কা কি আপনিও করছেন? আমি এখন এই মুহূর্তে ওনাকে দেখার পরে আমি করছি না, এই কারণে আমি নিজে গিয়েছি তো, আমি করছি না এই কারণে, আমি ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস, হোম সেক্রেটারি, এবং আমেরিকা থেকে আমাদের কয়েকজন বন্ধু থাকে, দে আর ভেরি পাওয়ারফুল। ওনারা বলেছে দাদা ওনার উপরে যদি কোনো অন্যায় কিছু হয় আমরা দেখব, আপনি কিন্তু যান, আপনি দেখে আসেন ওনাকে, এটা আমাকে বলেছে। কিন্তু এইটা বলাতে আমার একটা শক্তিও হয়নি তাই না, শক্তি তো হয়েছে মানুষের। আমার ওইটা শক্তি আছে যে ওনারা করুক বা না করুক, আমাকে তো বলেছে আমরা দেখব। সারা বিশ্বে খবর হয়ে গেছে, আগে তো এখানে পশ্চিমবাংলায় কেউ দেখতো না, আমি আসতাম না, এখানে আসতাম তো বিভিন্ন টাইমে, আপনার এই কংগ্রেসের আমলে আসছি, তারপরে সিপিএম আমলে আসছি, কেউ তো সাড়া দেয়নি, বললে এইগুলো হলে তাদের পার্সোনাল ব্যাপার, ইন্টারনাল ব্যাপার। এই যে চিন্ময়বাবুর হয়ে তার চিন্ময় প্রভুর আইনি সহায়তা আপনি করছেন, এই ওই দেশে আপনার লোক কেমন পাশে দাঁড়াচ্ছে? ওই দেশের পাশে দাঁড়ানোর মতো কোনো কেউ নাই। যার মুসলমানরা যারা দাঁড়াতো ওরা সব কোথাও ভাগিয়ে গেছে,
চলে গেছে। আমেরিকায় যদি হস্তান্তর হয়, অর্থাৎ ট্রাম্প সরকার। ট্রাম্প সরকার যদি আসে, সেক্ষেত্রে আপনি কতটা অ্যাডভান্টেজ পাবেন বলে মনে করছেন? আমি না, এটা আপনি যে কথাটা আইনটা লড়ছেন, আইনটা লড়ছি, আশা করি আমি এটার একটা বিচার পাবো। কি কেন আমি কনফিডেন্ট। কেন কেন আমি বলি, ওনারা একটু ভয় পাচ্ছে আমেরিকাকে, কাকে গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট কাকে মনে হচ্ছে? আমেরিকার গভর্নমেন্টকে ভয় পাচ্ছে প্রচণ্ডভাবে। হ্যাঁ, ভয় পাচ্ছে যে যদি ভারত এবং আমেরিকা মিলে বাংলাদেশকে যদি সমস্যা ইয়ে করে, তাহলে ওনারা এই জন্য ভয় পাচ্ছে। অনেকে তো আবার দেখলাম, কিছুদিন আগেও দেখলাম, আমাকে আগে যে ধরনের ব্যবহার করতো, গতকালকার ব্যবহারটা একটু ভালো। গতকাল আমি যে আসলাম, গতকালকেই তো আসছি, গতকালে সকালবেলা রওনা দিয়েছি, আমি এখানে 7টায় পৌঁছেছি। তাহলে কি অবস্থার উন্নতি হচ্ছে কিছু? এখন বোঝা বড় কষ্ট, কারণ এখানে গভর্নমেন্ট মনে হচ্ছে 2-3টা হয়ে গেছে একত্রে, কেউ কারো কথা মানছে না। মানে বাংলাদেশ স্থায়ী গভর্নমেন্ট না থাকার ফলে এটা একটা ঘটনা। হ্যাঁ, স্থায়ী গভর্নমেন্ট নাই, এই জন্য বিএনপি বারবার বলছে। ছাত্রদের মধ্যেও একটা বর্তমান পরিস্থিতিতে কি বাংলাদেশ আরো অস্বস্তির মধ্যে পরিস্থিতিতে যাচ্ছে? মানে বাংলাদেশে অস্থিরতা কি আরো বেশি তৈরি হবে? বাড়বে এইটা কেন আমি বলছি, এগুলো আমরা কনসেপশন, মনের মধ্যে যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলো মিলে বলতেছে আর কি। কারা কোন ধরনের ব্যবহার করছে, মানবাধিকার কাজ করি, আমাকে কেমন ধরনের ব্যবহার করছে, আগে কি বলেছে এখন কি বলছে, এটাতে আমার মনে হচ্ছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেরার জন্য আমাদের একটা পথ দেখিয়ে দিচ্ছে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।